আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তা নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির, আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এইভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন পিতা। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা প্রদান করুন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যা বাধা দেয় তা হলো অবরোধ, যা এগিয়ে নিয়ে যায় তা হলো বিকাশ, আর যা ভাগ করে দেয় তা হলো গুণ। আপনি সবাইকে আনন্দ দিন, তার বদলে আপনিও আনন্দ পাবেন। আপনি সবার মধ্যে প্রেম ছড়ান, আপনিও তার বদলে প্রেমই পাবেন। এই দেখুন না, মেঘেদের দেখুন। এই যে মেঘ, এই মেঘের গুণ এইটা নয় যে এরা জল সংগ্রহ করে রাখে। এদের গুণ হলো এটাই যে এই মেঘ সকলের মধ্যে জল ভাগ করে দেয়। ধরিত্রীর এবং জগতের তৃষ্ণা নিবারণ হয়। সূর্য, সূর্যের গুণ এইটা নয় যে সে সব থেকে বেশি তেজস্বী। তার গুণ হলো এটাই যে সে নিজের তেজ সবার মধ্যে ভাগ করে দিতে পারে। ঠিক সেইভাবেই জীবনে আনন্দ, উল্লাস, প্রেম এই সব কিছুই ভাগ করে নিতে শিখুন। এটাই হলো একটা গুণ, আর তার বদলে আপনি দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ উল্লাস, দ্বিগুণ প্রেম অবশ্যই পাবেন। যদি আপনি এই সব কিছু নিজের কাছেই জমিয়ে রাখেন তাহলে আপনি নিজের বিকাশে নিজেই বাধা দেবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়?
প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি, তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান, তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাবো। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই। আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন, তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে, রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়। আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হলো বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সবথেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য। এ এমন 6 সবথেকে বড় শত্রু, যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে, যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ। আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন, সে কতটা সুখী অনুভব করে, কতটা সুরক্ষিত অনুভব করে। তার যে খাবারের প্রয়োজন পড়ে, তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায়। গাছের শাখা, ডাল তাকে সাহায্য করে থাকে, পাতা তাকে আশ্রয় দেয়, ওকে ছায়া প্রদান করে। কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে, তাহলে কি হবে? উচিত হবে না। ওই ফলকে ছেড়ে পড়ে যেতে হবে, মাটিতে পড়তে হবে, সেটা ফেটে যেতে হবে, নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে। তারপর সে রূপ পাল্টাবে আর এক অঙ্কুরে রূপান্তরিত হবে। অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে, বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে। সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান, শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে। দেখুন, সোনাকেও কুন্দন হবার জন্য তপ্ত হতে হয়,
আপনাকেও মহান হওয়ার জন্য কর্ম তো করতেই হবে। তাই কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঙ্গীত হলো আমার অত্যন্ত প্রিয়। আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশির সুর শোনেন, তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন। শুধু এটাই তো শিখতে হবে। আমরা জীবনে যখনই কোনো কর্ম করি, তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত, মনে ভালোবাসা থাকা উচিত। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মনের ভেতরে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ, ঈর্ষা এইসব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন, তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন। আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন, এগুলোই অনুসরণ করবেন, আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন। তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে, ইতিবাচক বোধ থাকে, সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে, তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন, আর সেটাও মানুষ অনুভব করবেন এবং এগুলো অনুসরণ করবেন। আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান, সেই নির্বাচন আপনারই। আপাতত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।